একজন আরেকজন কি সানিয়ার্ড ক্যাটল অ্যান্ড ফিশারিজে চলে আসছি আমরা। এই ফার্মটা হলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ক্রস করে আর আগে, বিশাল স্পেস নিয়ে ফার্মটা করা, হিউজ জায়গা। এখানে সব ছোট ছোট গরু ওদের, সুন্দর সুন্দর। আর ওই হলো মেন শেডটা। চলো আমরা মেন শেডের ভিতরে যাই, যাই দেখি গরুগুলো ওদের, সানিয়ার্ড ক্যাটল। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর হাসা। হাসা দিয়ে শুরু করি আমরা, এখান দিয়ে শুরু তাদের গরু। বিশাল বড় শেড, প্রচুর গরু। যেহেতু যেই ফার্মে গরু বেশি, ওই ফার্মে একটু সময় নিয়ে গরুগুলো দেখতে হয়, নাহলে গরু কিন্তু সুন্দর সুন্দর গরু থাকে, আমরা মিস আউট করে ফেলে ভিতরে ভিতরে চিপায় চিপায়, তো অনেক সময় দেখা যায় না। তো আমরা একটু 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 আস্তে আস্তে করে দেখি, সো দ্যাট তাহলে আমরা বুঝতে পারবো গরুগুলো। এই সাইডে অনেক জায়গা খালি আছে এখনও, তাদের গরু নাই, মানে শেড যত বড় তো গরু এখনও অনেক খালি আছে স্পেস, হয়তো বা নেক্সট বার পুরো ফুল হয়ে যাবে। প্রচুর গরু ভাই, লাল গরু এক সাইডে, সব কিছু পাকড়া গরু একসাথে সেট আপ করছে, কালো গরু লাইন আপ। এই যে এখানে সব ব্ল্যাক, পুরো ব্ল্যাক লাইন আপ। এই যে গরুটা সুন্দর আছে, খুব সুন্দর চেহারা গরুটার, 50 নাম্বার ট্যাগের গরু, ভালো লাগছে। এখানে যত গরু আছে সব ব্ল্যাক, এটা গির ক্রস। ওরা কি লাইভ এটে বেচতেছে নাকি ঠেকায় বেচতেছে এখন শিওর না, তো জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবো। ফার্স্ট গরু দেখি, সাইজগুলো কিন্তু খুব দারুণ, অনেক বড় সাইজের গরু না, আবার অনেক ছোট সাইজের গরু না। বেশিরভাগ গরুই মনে হয় 400 থেকে 500 কেজি লাইভ ওয়েট ওজনের হবে আমার যতটুকু ধারণা। এগুলো আরও কম, এগুলো ওয়েট তো আরও কম হবে অবশ্যই। এই যে গরুগুলার, ওনার গরুগুলার ফ্রেমগুলো ভালো। এই যে এটা ফ্রেমটা খুব বড়, বাট গরুটা পুরোপুরি রেডি হয় নাই, হয়তো বা খাচ্ছে না বা খাইলেও মোটা হচ্ছে না জানি না, বাট এটা সাইজ কিন্তু বিশাল সাইজ, বা তৈরি না, রেডি না গরুটা। আর এখন মনে হয় খাবার দিবে, ওরা খাবারের জন্য অপেক্ষায় আছে সবাই। এই গরুটা সুন্দর, পুরো রেডি, এই গরুটা রেডি হয়েছে ভালো, পুরো গোল হয়েছে, আরও গোল হবে, আরও মোটা হবে, সময় যেহেতু আছে। এই যে গির গরু কিনছে, ভালো ভালো সুন্দর সুন্দর গরু আছে এখানে। গরুগুলা মানে সবগুলো রেডি হয় নাই, হয়তো বা টাইম কম পাইছে নাকি আমি জানি না। চল আমি ওই সাইডে যাই দেখি, ওই সাইডে ওদের বড় গরুগুলো আছে আরেকটা সাইডে, এটা এক সাইড শেষ, আর এখানে কিছু গাভী আছে দুধের। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, বিউটিফুল। এই গরুগুলো মনে হয় তার ফার্মের সবচেয়ে বড়, সানিয়ার্ড ক্যাটেল অ্যান্ড ফিশারিজের সবচেয়ে বড় গরু। এই গিরটা তো ভালোই বড়, সুন্দর, ভালো লাগছে আমার গিরটা। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা নিয়ে একটু কথা বলবো, কি দাম চাই না চাই জিজ্ঞেস করবো। আর এখানে দুইটা, এই সাইড থেকে আরও গরু আছে ওদের। এই যে এখানে সাইজের গরুগুলা, এই যে এই কয়টা গরু, 1 2 3 4 5 6 এই 7 8, এগুলো মানে এক্সক্লুসিভ গরু, তাদের সাইজও বড়। এই যে এটা সুন্দর, রাবি ভাই এই পাকড়াটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর পাকড়াটা। ওরা কি লাইভ ওয়েটে বেচতেছে নাকি ঠিকায়, বা কেমনি কি জানেন কিছু? হ্যাঁ এগুলোটা তো ভালো আছে। এটা কি ষাঁড় তো নাকি বলদ? বলদ বলদ, এটা তো বলদ লাগতেছে আমার দেখা, ঘরে তৈরি বলদ আছে। এটা একদম মানে ছেঁচা মাংস বের হবে ভাই, এটা পুরো তৈরি। আনফর্চুনেটলি মাত্র জানতে পারলাম এগুলো সব সোল্ড, মানে যা হয় আর কি। ফার্মের বেস্ট গরুগুলো, বড় গরুগুলোই সবচেয়ে প্রথম সেল হয়, আর ওনার ফার্মে যেটা বেস্ট আর সেটা বড় গরুগুলোই সোল্ড। যেখান থেকে শুরু করে সব সোল্ড ওই সাইডে, এখান থেকে এগুলো আছে। এগুলো সাইজ অনেক ছোট সাইজের গরু, আর এটাই সবচেয়ে চাহিদা বেশি মানুষের। এই সাইজের গরুগুলোই সবচেয়ে বেশি ডিমান্ড। সো
এই সাইজে সরুগুলোই রাখছে। এই যে এখানে একটা দামুর আছে, পাকড়া দামুর, এটা দেখতে পারি ছোট, 100 কেজি হয়তো বা হইতে পারে, বা 100 কেজি প্লাস। ওখানে অনেকগুলো সে দামুর করছে। গরু আর গরু, প্রচুর গরু। ওই দেখেন না একটা বড়, এগুলো কি ফর সেল নাকি জানি না, মনে তো ফর সেল। সবাই রেডি খাবারের জন্য, খাবার দিচ্ছে না, দেখেন উঠে গেছে, চারের উপর উঠে কি করতেছে ও। আর আমার দিকে দেখে, এটা চাহিদা দারুণ। এখানে একটা হোয়াইট ফেস আছে, এই যে হোয়াইট ফেস পাকড়া। প্রচুর গরু। এই যে এখানে আরেকটা হোয়াইট ফেস, এই যে হোয়াইট ফেস, এটা রেডের মধ্যে হোয়াইট ফেস, এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট ফেস। এই যে দারুণ ক্রস ক্যাডবেরি। আর এখানে সব বড় অস্ট্রেলিয়ার ক্রস আছে কিছু, সুন্দর প্রিন্ট এটার। ওই সাইডেও কিছু গরু আছে, অপোজিট সাইড, ওই সাইডে আমার ওদিকে যা দেখি। আর এখানে সব বড় বড় অস্ট্রাল। এইখানে সব অস্ট্রাল আর ক্রস। আর এই সাইডে আর কিছু গরু আছে, প্রচুর গরু। নাকা নাই, সাইজ ভালো, খুব ভালো সাইজ। এগুলোর একটারও নাকা নাই। খাবারের জন্য কিরকম করতেছে। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, এখন অন্ধকার হয়ে গেল পুরো। কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। ফ্ল্যাশটা অন করে দিলাম, দেখি একটু যদি ভালো বোঝা যায়। বাট শেডটা তো পুরো অন্ধকার হয়ে গেল, যেহেতু কারেন্ট চলে গেছে। সবগুলো গরুর চোখ জ্বলতেছে ফ্ল্যাশের জন্য। এটা একটা মজার ব্যাপার, গরুর চোখগুলো যে জ্বলে ফ্ল্যাশ পড়লে। গরু মানে কি, যে কোনো প্রাণীরই রাতেবেলা চোখগুলা লাইট আপ হয়ে যায় যদি ফ্ল্যাশ পড়ে। ওইটা জেনারেটার অন করছে ওরা, হয়তো এখন কারেন্ট এসে পড়বে জেনারেটারে। ওয়েট করি। হোয়াইট ফেস, এই যে হোয়াইট ফেস আরেকটা, এই যে চলে আসছে, আবার চলে গেছে। এই যে আবার চলে আসছে, আবার চলে গেছে, ফাইনালি চলে আসছে আবার লাইট। আসলে হেভি সুন্দর গরুটা। 147 গরুটার নাম্বার। হোয়াইট ফেস 35, আরেকটা হলো 127। প্রচুর কাস্টমারও আসতেছে গরু দেখতে আমাদের মতো। এখানে কিছু সুন্দর সুন্দর চিটাগং, রেড চিটাগং ক্যাটেল ক্রস। সাইজ ভালো, বলদ মনে হয় নাকি ষাঁড়। এখানে দুইটা গাই আছে, দুই তিনটা গাই আছে। একটা পাকড়া, এই একটা লাল। এটা সাইজটা একটু ভালো, একটু উঠে দেখি কেমন। ওঠ, এই যে মাশাআল্লাহ, এটা ভালো তৈরি হয়েছে। আর এই একটা পাকড়া,
লালটা অনেক হেভি এটা তুলনায়। আর এটাও দাঁতছে নাকি জানি না, এটাও ফর সেল। এগুলো সব গাই, এগুলো সব গাই, এগুলো এগুলো মনে হয় বাচ্চা, এগুলো ফর সেল না, এগুলো ফিউচার। এখানে যা আছে সব বাচ্চা বাচ্চা, এগুলো সব ফিউচার মনে হয়, যে দুধ খাচ্ছে আবার। ওটা অনেকটা বসের মতো। আমি একটা গরু কিনছিলাম বস আলমুদিনার থেকে, ওই ফার্মে, যে ওইটা কোন বছর 2021 মনে হয়, ঠিক শিওর না, 21 বা 20 হবে, 21ই হবে। ওই গরুটা ছিল এরকম, ওটা আরও মোটা ছিল, আরও বড় ছিল, বাট এটা প্রিন্টার ছিল, চেহারাটা ছিল অনেকটা এরকম। এগুলো সোল্ড, এগুলো সব সোল্ড। আমার এখানে খুব একটা পছন্দ ছিল গরুটা, দেখাই গরুটা আপনাদেরকে। এই যে এই গরুটা, বাট এটা সোল্ড। ওটা খুব ভালো লাগছিল আমার, সুন্দর তৈরি গির, বাট এটা সোল্ড। এগুলোও সোল্ড, এই বড়গুলো সব সোল্ড। এটাও ম্যাসিভ সাইজ, মানে ভালো হাইট আছে, ভালো বডি স্ট্রাকচার। ওজন হয়তো বা আরও হইতো, যা হয়েছে হচ্ছে অনেক বেশি হইতো, বাট সুন্দর সাইজ। ওয়েট হয়তো বা আরও গেন করতে, এগুলো পুরোপুরি ফিনিশিংয়ে আসে নাই, বাট এই গরুটা আবার তৈরি হয়েছে হেভি ফিনিশিং। এই যে এটা দেখেন, এটা পাছা দেখেন, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, তো থলথল থলথল করতেছে বডি। আর এই যে গিটটা, এটা বেস্ট লাগছে আমার এই ফার্মের। আর ওখানে সব গাই, বাচ্চা বাচ্চা গাই, ওগুলো মানে ফিউচারের জন্য। আমি শিওর না, জিজ্ঞেস করে জানতে পারবো ফিউচার। বড় বড় তো দেখা যায়, যে বড় কতগুলো আছে দিকে। যেহেতু মালিক নাই ফার্মের এখন এখানে, যিনি মালিক আঙ্কেল, ওনার সাথে কথা বললে সব ইনফরমেশনগুলো একটু বেটার ক্লিয়ার হবে। তো দেখি ওনাকে পাওয়া যায় নাকি, চলেন। তো এই লাইন আপটা একটু দেখাই দিয়ে যাই। এখানে সব মানে গাই গরু, সবগুলো কি দাঁতছে নাকি না দাঁতছে আমি জানি না, বাট একটু দেখাই দিই। এগুলো দেখে মনে হয় দাঁতেই নেই, এগুলো এগুলো সেল করবে না হয়তো বা ফিউচার। এই দেখেন একটা পাকড়া, এটার সাথে ওই জোড়া মিলাইলে কিন্তু ভালোই হবে। এটা কি করে, আবার এখানে একটা সার আছে ছোট, সব গাই, গায়ের মাঝখানে আমার একটা সার, এই যেগুলো গাই। আর এখানে হলো যে বড় গরুগুলো, ফার্মের বেস্ট গরুগুলো এই ফার্মের। এই যে গিটটা, মাশাল্লাহ মাশাল্লাহ, 3 নাম্বার গরু এটা। দেখছেন কত আদর নিতেছেও, ভালো আছে। ওর নাকা নাই কিন্তু ঠান্ডা আছে, দেখেন। আহ সুপার, হামটা কুচটা সুপার। ও আসছে, ও চায় ও আদর করি, ওঠে আসো তোমাকে আদর করে দিই। ও মাথা বাড়াই দিছে নিজের থেকে আইসা। আসো তোমারও করি। চোখগুলো দেখেন, মায়াবী চোখ। ও তো পাগল হয়ে যাচ্ছে, আমি আদর করতেছি কেন তোমাকে না করে। আহ আহ মাসাজ করে দিত, ওরা গরু খুব আরাম পায় এরকম করলে। এই যে সাইবলটা, মাশাআল্লাহ হেভি গর্দন হয়েছে ওর। চলেন ভিতরে আঙ্কেলের সাথে যা কথা বলি। এখানে গরু দুগুলো যা আছে সব দেখাই দিচ্ছে আপনাদেরকে, ওদের গরু দেখা শেষ। সান ইয়ার্ড ক্যাটেল, মাই গড, এরা করতেছে কি খাওয়ার জন্য? দেখেন এরা সব পেরেছেন খাওয়ার জন্য। এইটাই তো কথা, পানি দিয়ে রাখছে ফাটায়া। পানিতে একটু হাতটা পরিষ্কার করে নেই, গরু আদর করছি। হোয়াইট ফেস, এই দুটো হোয়াইট ফেস, পেরেশান সব। মেরা সিং ছোট সাইজ, এই যে পিছের থেকে উঠে উঠে এসে পড়তেছে সব। ভাই এখানে তো গেঞ্জাম লেগে গেছে, দেখেন কি গেঞ্জামটা লাগছে। একটা উপর উঠতেছে, একটা মারতেছে, মানে এদের যাতা চলতেছে। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, আল্লাহ মার একজন আরেকজন কি করতেছে দেখ।
কি করে শান্তিতে থাকতে দিব না। ওই দেখেন ও ওরে মারে, এই ওরে মারে। এগুলো দারুণ দেখতে। এই 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 দেখেন দেখেন ভাই, গলা ধরো, গলা ধরো, একজন গলা ধরো, গলা ধরো। গরু ধরার নিয়ম হলো গলা। হ্যাঁ, গলা ধরো, টাইনা ধরে করো। দেখেন সব উপর উঠে দিতেছে গরু। মাই গড, এটা কি হইতেছে? দেখেন পিছের থেকে দেখেন সব উপর উঠতেছে, মানে গরু গরুরে খায় ফেলবে এরকম অবস্থা। এই দেখেন ওখানে খাওয়া শুরু করছে, খিদায় পাগল হয়ে গেছে এক একজন, মানে গরুই গরুরে খায় ফেলবে এখন। দেখেন গরু যাচ্ছে, সবাই ওর উপরে গ্যাঞ্জাম। ভাই রে ভাই, ডেঞ্জারদের জিনিস দেখলাম এই একটা। মাই গড, কই থেকে বাইরে হইছি, মারামারি গঞ্জামের থেকে। মাগরিবের নামাজ পড়তে কোন জঙ্গলের ভিতরে ঢুকতেছি, কোনো কারেন্ট নাই, কোনো কিছু নাই। কালকে গতকাল ঝড় হয়েছে, সব গ্রামের কোনো জায়গায় কোনো বাতি নাই। আমি কিন্তু ফ্ল্যাশ লাইট অন করে এই অবস্থা, তো বুঝতেছেন কি ডার্ক। এই মাগরিবের নামাজের সময় তখন এই অবস্থা। দেখি কই নিয়ে যায় চাচা। তো চাচারা বলছি ভাই নামাজ পড়ার পরে আমাদের সাথে থাইকেন, যত অন্ধকার রাস্তা চিনবো না আমরা, তো নামাজটা পড়ে ফেলি। আল্লাহ তালা পড়াক, এটা মনে মোস্ট প্রবলি যেটাই নাকি আল্লাহ জানে। দেখি চাচা, এটা কি মসজিদ? ও সামনে, আর সামনে ঝড়ে এই গাছ টাছগুলো সব ভাঙা পড়ছে রাস্তার উপর। ও যে মসজিদ দেখা যাচ্ছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে নাকি, যেহেতু অন্ধকার হয়ে গেছে। গ্রামের লাইফই ভাই অন্যরকম। সন্ধ্যা 7টার দিকে মনে হচ্ছে যে কত রাত, কোনো লোকজন নাই। পোকামাকড়ের ডাক, আওয়াজ, এই দেখেন ঝিঝি পোকার আওয়াজ। এই যে মসজিদ, মসজিদে তো তালা মেরে চলে গেছে মনে হয়। গরু গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে সব চারিদিকে ভাই। ভাই মানে কোনটা ছাড়া কোনটা, এখানে ধরেতেছে গরু, দিকে ধরেতেছে গরু, সব উল্টো উল্টা জায়গায় গরু ধরেতেছে। একবার এদিকে ধরতে হয়, একবার ওদিকে ধরতে হয়। ছোট গরু তো পাগল। দেখি উঠাক, ওই দেখেন, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দিচ্ছে দৌড়, ওই দিচ্ছে দিচ্ছে দৌড়, দিচ্ছে দৌড়। আল্লাহ, এই ভাই এই গরু এমনি করে কি কন্ট্রোল করতে পারবে না তোমরা? ওই দেখেন এক গরু নিয়ে 4 জন মিলে টানাটানি করে পারতেছে না। ছোট গরু, বাচ্চা গরু নিয়ে পেরেছান। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আবার ফ্ল্যাশ অন করলে সব পোকা এসে পড়ছে, কালারিং এসে পড়ছে। ফ্ল্যাশটা অন করলে সব পোকা এসে মানে আমাকে অ্যাটাক করতেছিল, এই জন্য ফ্ল্যাশটা বন্ধ করে দিছি। আর এই একটা গরু ওরা মাপতেই পারতেছে না। ভাই গলায় ধরো, গলায় ধরো, দেখেন কত জমিলে টানতেছে এটা রে। এই 3 মিনিট সব ভেঙে ফেলবে। কত কেজি? 241, 242। ঠিক আছে নামাও। একবারে সব খায় নিছে, নে খা। পুরো হাত মাছ চাকলায় দিছে। ওরা আরো এনে দেই খাবার, ও খাবে, খিদে আছে ওর। আর একজন সুন্দর করে এখানে খাবার রেখে দিছে, ওই জানি রাখছে একজন খাবার, একদম গুছিয়ে রাখছে। ওর খাবারটা নিয়ে ওরে খাওয়াই। এই দেখেন ও না খেয়ে গুছিয়ে রেখে দিছে এক সাইডে। ওর খাওয়াগুলো দিলে খাওয়া যা খাবে ও। ওই দেখেন ওরা সবাই তাকে আছে খাবারের জন্য, ওদেরকে দেই, সবাই পেরেশান। নে
মিলা খা এদিকে, মিলা ঝুলা খা। ও চাই, ওকে দিতে চাই না, দাঁড়া তোকে এনে দিচ্ছি, ওয়েট কর। মাশাল্লাহ মাশাল্লাহ, শান্তি, ওরা খাইলেই শান্তি। গরুটা যে কি সুন্দর মাশাল্লাহ, খুব মায়া চেহারাটার মধ্যে, খুব ভালো লাগছে গরুটা, সুন্দর মাশাল্লাহ। 147 নাম্বার ট্যাগ।